আজকের ওয়েদারটা তোমাদের সাথে দেখাচ্ছি, আর আমার বাড়ির চারপাশটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। বেশ ভালো লাগে প্রাকৃতিক, যদি ঘুম ভেঙেই যদি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই এই যে বাজার থেকে কিনে এসছে তোমাদের সাথে দেখাচ্ছি। আজকে মাটন নিয়ে এসছে, বললাম মাটন আমার খেতে ইচ্ছা করেছে, তাই মাটন এনেছে। এখন রান্নাটা করে নেওয়া হয়ে গেল সব। এবার এই মশলাটা পেস্ট করব চিকেন মাটনে দেওয়ার জন্য। শাক ভাজা করবো, উচ্ছে ভাজা করবো, আর আলুটা একটুখানি ভাবিয়ে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, আলুটাকে ভাজিয়ে দিয়েছি আর নুন হলুদ মাখানো আছে, এটাকে এখন ভেজে নেব। এটা এখন ভাজাভাজি চলছে। আর একটা কথা বলি, ফেসবুকে সবাই সবার পাশে থাকো, তাহলে কিন্তু আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি, এটাই বলা। যা হয়ে গেছে নেমে গেছে। এখানে আলুটাকে আমি ভেজে তুলে দিয়েছি, তারপরে কড়াতে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা করে দিয়েছি। ফোড়নের মজাটি একটুখানি গন্ধ গন্ধ দিয়েছে, তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আজকে ম্যারিনেট করেছিলাম যে মশলাগুলো দিয়ে, তোমাদের সাথে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তার মশলাগুলো আমি দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়েছি 2খানা টমেটো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কাও লাস্টে দিয়েছিলাম। একটুখানি বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল না হলে ঠিক জমে হয়ে গেছে। স্যালাডটা কাটবো একটু পরে, কালকেকার ভাতটা রয়েছে, জল দেওয়া, তা খেতে হবে। আর এই যে গরম ভাতও হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি, এখানে মাংসটা হচ্ছে। আর আলুগুলো এখন না দিয়ে দিই, একটুখানি মাংসের সাথে দিয়ে দিই, ভালো লাগবে। মানে কষানোটার মধ্যে আলুর কষা দিয়ে না বেশ ভালো লাগবে। ওটা দিয়ে এবার কষাই। আর এই গামলিটার মধ্যে মাংস ম্যারিনেট করছিলাম, এটার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। মাংসতে গরম জল যখন মানে দিলে ভালো হয় সেটা, গরম জল দিই। মাংসের মধ্যে গরম জলটা এবার চলে গেল, আর মাংসটা প্রেসারে দেবো আজকে। কি ঝাল মানে ওই কাঁচা লঙ্কা কাটা দিয়েছিলাম, আর কেউ ঝাল খাবেন, আমার বাবা বলো, আমার কাকিমা, আমার মেজে নানা বলো, বা আমাদের কর্তা বলো, ঝাল অতটা পছন্দ করে না। যেন দিয়েছি একটুখানি মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। জানি না কতটা ঝাল হবে। আর দুখানা টমেটো দিয়ে করেছি, দেখি আদা রসুন তো সবই করেছে মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এই পাতা মাংস না একটুখানি পাতলা পাতলা ভালো লাগে। এবারে এটা প্রেশারে দিয়ে দেবো, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে মাংসটা প্রেশারের মধ্যে চলে গেছে, এবার ঢাকাটা আজকে 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। 4টে সিটি দিলেই হয়ে যাবে। আবার আবার করে রাখতে হবে। এই যে প্রেশার থেকে মাংস নামিয়ে দিয়েছি গামলিতে, আর এখন দিয়ে দেবো আমার হাতে তৈরি করা গরম মশলা। এটা ঘেটে দিতে হবে, এটা একটুখানি ঘেটে দিতে হবে। দিয়েছি, এখন যাচ্ছে দিতে। টিফিন বক্সটাও গুছিয়ে রাখলাম, একেবারে দিয়ে আসবে সবাইকে দিয়ে দিলাম। আর এই যখন খাবার দিতে গেল, ও আসলে আবার স্নানও করেনি, স্নান করবে, তারপর আবার আমরা খাবো। দাদাভাই এসে গেছে আজকে তাড়াতাড়ি, হ্যাঁ দিয়ে মানে ও এসে গেলে আর থাকতে পারে না, সেক্ষেত্রে দিয়ে দিলাম।